রামকে বসতে দিয়েছে সিংহাসনে। সিংহাসনে যেই না বসতে দিয়েছে বাবা, প্রভু রামের গলায় সুন্দর একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছে। কে? লক্ষণ। লক্ষণ যেই না মুক্তার মালাটি প্রভু রামের গলায় পরিয়ে দিয়েছে, রাম তখন বলছে, ওগো এই মুক্তার মালা না তোমরা আমার গলায় পরিয়ে দিও না, তোমরা নিয়ে যাও। এই মুক্তার মালাটা কার গলায় পরিয়ে দিলে জানো? যে আমার দুঃখে দুঃখী হয়েছিল, যে আমার সুখে সুখী হয়েছিল, যে আমার নাম তার বদন থেকে জীবনে কখনো কোনোদিন ভুলে নাই, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার ভক্ত বীর হনুমান। তুমি যাও, এই মালাটা নিয়ে গিয়ে আমার ভক্ত হনুমানের গলায় পরিয়ে দাও। যেই না মুক্তার মালাটা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে বাবা, হনুমান কি করছে জানেন? একটি একটি করে ওই মালা থেকে পুঁথিগুলো খুলে দাঁতে নিয়ে সিবাই সিবাই ফেলে দিচ্ছে। এমন দশা দেখে লক্ষণের মনে একটু অভিমান হয়েছে। লক্ষণ বলছে, হনুমান, জগতে তোমার এত বড় সাহস হয় কি করে? আমার দাদা ভালোবেসে এত সুন্দর একটি মুক্তার মালা তোমার গলায় পরিয়ে দিল, আর তুমি কেন মালার পুঁথিগুলো খুলে খুলে দাঁতে নিয়ে চিবাই চিবাই ফেলে দিচ্ছ? কথায় আছে না যে হনুমানের গলায় আবার মুক্তার মালা, তোমার গলায় শোভা পায়। হনুমান তখন বলছে, এই মালার পুঁথিগুলো কেন আমি চিবাই চিবাই ফেলে দিচ্ছি জানো? আমি মালার পুঁথি মাঝে দেখছি যে মালার পুঁথির মাঝে কি আমার প্রভু রাম আছে। এই মালার পুঁথির মাঝে কি আমার প্রভু রাম আছে। লক্ষণ বলছে, হনুমান তুমি কি পাগল হয়ে গেছো? ওই মালার পুঁথির মাঝে কি আবার তোমার প্রভু রাম থাকতে পারে? বলছে অবশ্যই। দেখুন ভক্তের বিশ্বাসটা কেমন, ভক্তের ভক্তিটা কেমন। বলছে অবশ্যই। ভগবান নাই কোন জায়গায়? ভগবান সব জায়গাতে আছে। পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে পাহাড় পর্বতে খালে বিলে অনালে অনিলে সব জায়গাতে আছে, কিন্তু আমাদের দেখবার মতো নয়ন নাই। আমাদের দেখবার মতো নয়ন নাই, তাই আমরা ভগবানকে দেখতে পাই না। লক্ষণ তখন বলছে, হনুমান সব জায়গাতেই যদি তোমার প্রভু রাম থাকবে তাহলে তোমার ভিতরে আছে। অবশ্যই আমার ভিতরে ভগবান আছে। আমার ভিতরে যদি ভগবান নাই থাকবে, আমি হাঁটছি কার দ্বারায়, আমি চলছি কার দ্বারায়, আমি কথা বলছি কার দ্বারায়? এই যে বাবা আপনারা যে এখানে এসেছেন কত দূর দূরান্ত থেকে, আজকে ভগবান যদি না নিয়ে আসতো, আমার আপনাদের সাধ্য ছিল এই জায়গাতে আসে? ভগবান কৃপা করে নিয়ে এসেছে বলেই তো আমরা আসতে পেরেছি। তাহলে যার দ্বারাই চলছি, যার দ্বারাই হাঁটছি, যার দ্বারাই কথা বলছি, আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য একবার তার বদন দর্শন। লক্ষণ বলছে, হনুমান তোমার ভিতরে যদি ভগবান থাকবে তুমি কি তাকে দেখাতে পারবে? ভক্তের কত বড় পরীক্ষা। হনুমান তোমার ভিতরে যদি ভগবান থাকবে তুমি কি তাকে একবার দেখাতে পারবে? বলছে অবশ্যই। কতটা বিশ্বাস দেখুন, অবশ্যই আমি দেখাতে পারবো। যার দুঃখে আমি দুঃখী হয়েছিলাম, যার সুখে আমি সুখী হয়েছিলাম, যার নাম আমি আমার বদন থেকে জীবনে কখনো কোনোদিন আমি ভুলি না, আরে তাকে কিনা আমি দেখাতে পারবো না? যেই না লক্ষণ কথাটা বলেছে বাবা, হনুমান তখন কি করছে দেখুন, তার বড় বড় নখ দিয়ে তার পক্ষটাকে, হৃদয়টাকে দুখণ্ড করে বিদগ্ন করে রাম সীতার যুগল দর্শন। রাম সীতার যুগল মূর্তি দর্শন করাই দিল। বক্ষ থেকে মাটিতে রক্তগুলো টপ টপ করে পড়ছে। ভগবান আর থাকতে পারল না। আমার ভক্তের অগ্নি যদি একটু আঘাত লাগে, ভগবানের অগ্নি শত শত আঘাত লাগে।
সিংহাসনে থাকতে পারলো না, ছুটে আসলো, এসে হনুমানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, হনুমান বাবা রে, এটা তুই কি করলি বাবা, তুই এটা কি করলি, আমার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করে দিস, তোর কষ্ট হলো না? এই বলে প্রভু রাম তখন হনুমানের বুকে হাত বুলিয়ে দিয়েছে, হাত বুলিয়ে দিয়েছে বটে বাবা, দাগ তো আর মেশানো যাবে না, সেগুন মতো তার দাগ কিন্তু থেকেই গেছে। হনুমানের একটি অপার ছিল, সে প্রতিদিন যখন ঘুমাতে যেত মাতার চরণ সেবা না করে কিন্তু ঘুমাতো না। মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী, হনুমানের মায়ের নাম হচ্ছে অঞ্জনা দেবী। এবারে মায়ের যখন চরণ সেবা করতে যাবে, বাবা মা তো গর্ভধারিণী মা, সন্তানের যদি কোথাও ব্যথা লাগে গর্ভধারিণী মা কিন্তু আগে তোর বুকে ওটা কিসের দাগ বাবা, বাবারি একবার বল, আমার কাছে লুকাস না, জগতে সবাইকে লুকাতে পারলে তুই আমার কাছে লুকাতে পারবি না, বল বাবা তোর বুকে ওটা কিসের দাগ? হনুমান তখন বলছে, মা গো তুমি শুনলে যখন তখন বলছি, আমার বুকটা কিসের দাগ জানো? আমাকে লক্ষণ বলেছিল, যার দুঃখে আমি দুঃখী হয়েছিলাম, যার সুখে আমি সুখী হয়েছিলাম, যার নাম আমি বদন থেকে ভাবি, তাকে কিনা আমি দেখাতে পারবো না? আমাকে যখন বলেছে, আমি আমার বড় বড় মুখ দিয়ে আমার পক্ষটাকে দুখণ্ডিত করে আমি আমার প্রভু রাম সীতা এবং মাতার যুগল মূর্তি আমি দর্শন করাচ্ছি। আমার এমন দুঃখ দেখে আমার প্রভু আর থাকতে পারবে না, ছুটে এসে সিংহাসন থেকে ছুটে এসে আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমার বুকে হাত বলিয়ে দিয়েছে। অঞ্জনা দেবী তখন হনুমানকে লাঠি মেরে ঘর থেকে বেরিয়ে গেল। এখানে তো প্রশ্ন আসতে পারে মা, তাই না? যার জন্য হনুমান এত কিছু করলো, কিন্তু মা কেন হনুমানকে লাঠি মেরে ঘর থেকে বের করে দিল? এটাই হচ্ছে পিতা মাতার শিক্ষা। আজকাল মাতা পিতা সন্তানকে যেই শিক্ষাটা দিবে, সন্তান কিন্তু সেই শিক্ষাটাই পাবে। দেখুন মায়ের শিক্ষাটা কেমন, বলছে মা, ও মা আমায় বলবে তো আমার কি অপরাধ হয়েছে? তোমার আমায় এমন ভাবে লাঠি মারলে কেন? বলো মা আমার কি হয়েছে? তুমি বলবে তো যে এই অপরাধে তুই অপরাধ করেছিস, তুমি বলবে তো? অঞ্জনা দেবী তখন কেঁদে কেঁদে বলছে, হনুরে কোটি কোটি জনম সাধনা করে যায়, শরণ মেলে না, সেই ভগবান তোর কাছে যখন এসেছিল, এই সুযোগটা কেন তুই ছেড়ে দিলি? অনুরে তার হাত দুখানা না ধরে প্রভুর শরণ কেন না ধরে তুই চরণ কেন?
কেন ধরলি তুই ধরলি না রে? ও তোর পশু জানা তোর পশু তোর পশু জানা কেন তুই প্রভুর চরণ দুটি চরণ দুটি ধরিনি ধরিনি না রে? ও তোর পশু জানা পশু জানা তোর ভালো ভালোই ছিল বন্ধুরে হাতে দুটো না ধরে পাঁচ চরণ কেন রে?